শুভ সন্ধ্যা বন্ধুরা। ধূপ দ্বীপ জ্বলছে। এখানে গোপাল সোনা খাটে মশারিটা নিয়ে শুয়ে পড়েছে। অনেক ভোরবেলায় উঠে সারাদিন বসে থাকে, একটা হাঁটু ভাঁজ করে, হাঁটুতেও ব্যথা করে, পিঠেও কোমরেও আমার মনে হয় ব্যথা করে। এবার মশারিটা নিয়ে ফ্যান ছেড়ে ও এখন ঘুমিয়ে পড়ল। ওর তো মিষ্টি জল খাওয়া হয়ে গেল, ব্যাস ওর তো মিষ্টি খেয়ে নিয়ে ওর রাত থেকে ডিনার করা হয়ে গেল, জল খাবার খাওয়া হয়ে গেল। এবার আমাদের তো সন্ধেবেলায় পেট তো মানে না বলো, যতই চিন্তা থাক, মন খারাপ থাক, মন ভালো থাক, আনন্দ থাক, আমি তো অনেক ভিডিওতে বলেছি, অনেক ব্লগে, পেট কিন্তু মানে না। তো যাই হোক, সন্ধ্যাবেলায় কিছু তো একটু খেতে হবে। একটু দেখি নিজের মন থেকে, আজকে একদম এটা সম্পূর্ণ নিজের মন থেকে কিছু একটা, তো দেখা যাক জলদি কিছু একটু বানাতে পারি কি না। তো গ্যাসটা ধরিয়ে ফেললাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, তাতে একটু জল দিয়ে বসিয়ে দিলাম, গরম হোক জলটা, তারপরে চাউটা গরম জলে দিয়ে দেবো, আর নুনও দিয়ে দেবো একটু বেশি করে। দেখা যাক, এরকমভাবে করি তো নিজের মনে কতটা কী হবে, দেখা যাক। তো চাউমিনটা এখন দেখো সিদ্ধ করতে দিয়ে দিলাম, একটু নরম নরমই সিদ্ধ হবে, এটা ভালো হবে। ততক্ষণ আমি নিজের মন থেকে তো আরও কী কী জিনিস দিয়ে কিছু রেডি করছি সেটা তোমাদের দেখিয়ে ফেলি। এটা ফুটুক ততক্ষণ, এটা হতে থাক, ফুটছে। বন্ধুরা দেখো, আমি এখানে এই মিক্সটা বানিয়ে নিলাম। তো মিক্সটা আমি কী দিয়ে বানালাম শোনো। বেসন নিয়েছি একটুখানি, একটু বেশি পরিমাণেরই বেসন নিয়েছি, চাউমিনটা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, কত চামচ বলতে পারবো না, সবটাই আন্দাজে নিয়েছি, আদা ঘষে নিয়েছি গ্রেটারে করে, লঙ্কা কুচি দিয়েছি, এখনও নুন দেওয়া হয়নি, একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি, একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি। এই কয়েকটি জিনিস আমি এখনও মিশিয়েছি। আর এইটাতে আমি মেশাবো একটুখানি ভাজা মশলার গুঁড়ো। আর যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না, তো আমার জেঠিমাদের কাছে শুনেছি নিরামিষ যে কোনো জিনিসে একটুখানি কড়াইয়ে হিং তাতিয়ে নিয়ে সেই হিংটা দিলে অনেকটা পেঁয়াজ রসুনের গন্ধকে, হিঙের গন্ধটা অতটা উঠবে না, তো সেইটা এখন দেব। আর রেখেছি একটুখানি চাট মশলা, একটু কসুরি মেথি পাতা, আর একটু ভাজা মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে এটা আর একটু লেবুর রস দেবো একটুখানি। এটা মাখিয়ে, এখনও নুন দেওয়া হয়নি, নুনটা দিলে একটু এটা নরম নরম হবে, এখন অবধি আমার শক্ত শক্ত আছে। তো এইগুলো দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এবার আমি ভাবছি একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু চাট মশলা দেবো, একটু কসুরি মেথি পাতা দেবো, আর একটু হিংটা দেবো, আর একটু ভাজা মশলা দেবো, নিয়ে ওই 10-15 মিনিট মেখে রেখে দেবো। নুনটা দিয়ে মেখে রেখে দেবো, কারণ একটু শক্ত শক্ত করে মেখেছি তো, নুনটা দিলে একটু নরম হয়ে যাবে। তারপরে দেখি কেমনভাবে বানাই। তা তোমাদের মনে আছে, আবারও বলে দিচ্ছি, যদি বানিয়ে খেতে যাও, চাউটা একটু বেশি সেদ্ধ করেছি, চাউটাও এখানে মানে একদম মিশিয়ে নিয়েছি। ভালো, বেশ মিশে গেল, ভালোই হয়েছে। নাহলে বেশ মুখে আবার চাউ ওরকম লম্বা লম্বা গেলে ভালো লাগবে না। তোমরা এটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচিও দিতে পারো, আর যদি পারো একটু সোয়াবিন সিদ্ধ করে নিয়ে কুচি কুচি করে দিলেও খুব ভালো লাগবে। এটাতে তোমরা দেখো, করলে খুব ভালো লাগবে। এটা দিয়ে আরেকবার মিক্সড করে নিই, তোমাদের বারবার বলে দিলাম, কিন্তু আমিও নতুন, আমি জানি না কত দূর কী হবে বা কেমনই বা পদার্থ হবে। তো দেখো, এখানে কিন্তু আমি সব মিক্সড করে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, কসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি, আর দিয়েছি তোমার চাট মশলা, অল্প একটু ছিল, সেই চাট মশলা দিয়েছি। এবার আমি এটা ভালো করে মেখে নেব। যদি তোমরা কখনো বানাও তাহলে আমাকে জিজ্ঞাসাও করে নিতে পারবে। তো আমিও তো নিজের মন থেকে করছি না। তো যাই হোক, আপাতত এগুলো দিয়ে আমি একটু এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি।
তো বন্ধুরা, আমি এটা কী করলাম বলো তো, চপের মতো না করে কাটলেটের মতো বানালাম। কিন্তু কাটলেটের মতো বানিয়ে আমি কিন্তু আর বেসন টেসনে চুবিয়ে তারপরে কিন্তু কোনো রকম ব্রেড ক্রাম্বস বা লেরু বিস্কুটের গুঁড়ো এগুলো কিন্তু কিছুই দিলাম না। আমি ভাবলাম কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো ওটাতে হয়তো মুচমুচে হয়ে যাবে, দেখি আজকে করে আর বেসনে কিন্তু আর চোবালাম না, কারণ বেসন দিয়ে তো মেখেই দিয়েছি। ঠিক এইরকমভাবে জিনিসটা বানিয়েছি কাটলেটের আকৃতি। আর এখানে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এবার দেখি ভেজে আগে ওঠায়, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর একদিকে চা বসিয়ে দিই, এটার সাথে সঙ্গে একটু গরম চা, যদিও আমরা বিকেলে চা খাই না, দুধ চা তো একদমই খাই না, কিন্তু যদি কাটলেটটা ওঠে আর কি, ভেজে ওঠাতে পারি, তাহলে একটু আজকে কিন্তু দুধ চা খাবো আমরা। তেলটা তাচ্ছে, তাতো বন্ধুরা দেখো, আমি কিন্তু মনে হচ্ছে ওঠাতে পেরেছি, একদম কাটলেটের মতো কালার এসে গেছে আর সুন্দর ভাজা হচ্ছে। আমি তো ভাবছিলাম কে জানে এরকমভাবে ওঠাতে পারবো কি না, কিন্তু খুব সুন্দর আমার হচ্ছে মনে হচ্ছে। কিন্তু আমি এখনও খাওয়াইনি কাউকে, খাওয়ালে আরও ভালো বুঝতে পারবো। তো এইভাবে আমি কাটলেটগুলো বানিয়ে ফেলি এবার। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু কাটলেট তো বানানো হয়ে গেল, কিন্তু কী নাম দেবো তোমরা বলো না, তোমরা আমাকে কমেন্টসে জানিও এটার নাম কি দেওয়া যায়। আর সাথে চা, আমার হাজব্যান্ড কিন্তু এখনও জানে না যে কি হচ্ছে। তো যাই হোক, নামটা তো আমি কিছুই দিতে পারলাম না। আপাতত এখন চাউ কাটলেট থাক, কারণ এখানে পনির টনির কিছুই নেই, আলুও নেই। তো এটা আমি দিলাম চাউমিন কাটলেট, ঠিক আছে। এবার তোমরা কি নাম সাজেস্ট করো সেটা তোমরা দেবে। তো যদি ভালো লাগে তোমরাও বানাবে, আর যদি ভালো লাগলো আমার এই বানানোটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে আর আমার সাথে অবশ্যই থাকবে। চলো আজকে তাহলে চট করে কাটলেটটা খাওয়া হোক, আর দেখি রিভিউ নিই আমার হাজব্যান্ডের কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। এরকম টুকটাক কিছু বানানো যেতেই পারে, তো ওর হাতে আগে এটা উঠিয়ে দিই। আর তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। নাম কি দেবো সেটা তোমরা জানাবে, আমি কিন্তু নাম সেরকমভাবে কিছু দিতে পারলাম না। হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, হ্যাঁ ও তো জানেও না। আচ্ছা কী গো, কী খাচ্ছ, কেমন লাগছে বলো তো? একটু রিভিউটা দাও, এটা হঠাৎ করে নতুন বানালাম তো। পেঁয়াজ রসুন কিচ্ছু নেই আজকে, জানো তো আমাদের মঙ্গলবার ভেজ। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। বাহ, যাক আমার হাজব্যান্ড রিভিউ দিয়ে দিয়েছে। এবার তোমাদের যদি ভালো লাগে তোমরা দেবে, বানাবে। আর এটা ভীষণভাবে মনে রাখতে হবে, কারণ আমি নতুন বানালাম, মাঝে মধ্যে তাহলে এরকমভাবে করে খাওয়া যেতেই পারে। তো চলো আর ভিডিওটি বড় করছি না, আজকে এখানেই শেষ করে দিলাম।